বড় আন্টি, তুমি আমায় চিনতে পারছো না? আমি মেঘলা, মানে অনির বউ। এ বাড়িতে থাকতাম তো। কি গো? এই মেঘ, তুই কোথায় চলে গেছিলিস বলতো? তুই জানিস তোর জিজু তোকে সব জায়গায় খুঁজেছে, কোথাও পাইনি। আমরা সবাই চিন্তায় একদম। তুই ভাই, তার আগে তুই কান্নাটা থামা। এ কি রে, বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আর তাছাড়া তোমরা সবাই এরকম রামগরুরের ছাড়ার মতো মুখটাকে চুকু করে রেখেছো কেন? আচ্ছা, বুঝেছি। বড় আন্টি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল, তাই তো? কি রে, কিন্তু তোরা তো কেউ ভালো করে শুনিসনি যে বড় আন্টি কি বলতে চেয়েছে। কি বড় আন্টি, তুমি একটু মনে করে দেখো তো, তুমি আমাকে ঠিক কি বলেছিলে? বান্টিদের আমি এই শর্তে ঘরে ঢোকাবো যে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি ঠিক কি বলতে চাইছো মেঘলা? আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে তুমি তো আর আমাকে বরাবরের মতো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলোনি। তুমি কি বলেছো তারা, সেটা একটু ক্লিয়ার করে বলি। তুমি বলেছিলে যে আমি বাড়ি থেকে না বেরিয়ে গেলে তুমি বান্টি দাদের বরণ করে ঘরে তুলবে। তাহলে মানেটা কি দাঁড়ালো? আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর বান্টিদার বরণ। বান্টিদার বরণ শেষ, শর্ত ওভার, তাই আমি বাড়ির ভেতরে ইন। ক্লিয়ার? বাবারে বাবা মেঘলা, তোর মাথায় এত দুষ্টু বুদ্ধি খেলে? আমরা তোর জন্য চিন্তায় মরে যাচ্ছি আর তুই দোষীপনা করছিলি এতক্ষণ? এ বাবা, একদম না, আমি একটু দোষীপনা করিনি। আমি আমার আন্টিকে খুব ভালোবাসি, তাই আন্টি আমাকে যা যা বলে আমি তা অক্ষরে অক্ষরে পালন করি। একচুন এদিকও না, একচুন ওদিকও না। কি আন্টি, তাই না? শোনো, অসভ্য বেয়াদব মেয়ে, কথার মার প্যাচে জিতবে ভেবেছো? এ বাবা, ছি ছি, না না, একদম না। তুমি না আমার বেস্ট আন্টি। আমরা না দুজন দুজনকে এত ভালোবাসি। আমরা আবার লড়াই করলাম কবে যে হারা জেতার নিয়ে ভাববো? হ্যাঁ, সেটা আমরা জানি রে মেঘলা। মা আমাদের মুখে যতই বকুক না কেন, মনে মনে আমাদের খুব ভালোবাসেন। এক্সকিউজ মি, ভুল কথা বললে। আমাকে বেশি ভালোবাসে। তোমরা তো কেউ বড় আন্টির ইনার মিনিংটা বুঝতেই পারোনি। বুঝবে বা কি করে বলো? আমি বুঝতে পেরেছি, কারণ আমার আর আন্টির তো টম এন্ড জেরি সম্পর্ক। ঝগড়া খুনসুটি সবসময় হচ্ছে, কিন্তু তলে তলে ভালোবাসাটাও কিন্তু কমে না। যাক, তাহলে এবার বান্টির বৌভাতটা বেশ আনন্দ করেই করা যাবে, কি বল? হ্যাঁ, কি বলছো? বান্টিদার বৌভাত কবে? না না মেঘলা, এখনো সবটাই প্ল্যানিং স্টেজে। তাই বলো, আমাকে ছাড়া তোমাদের প্ল্যানিং কোনোদিন সাকসেসফুল হয়েছে? রাইট। ও দিদি, দিদি গো, আর রাগ করে থেকো না। দেখো, বাচ্চারা মজা করলে আমাদেরও তো আনন্দ হবে, বলো? তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও। এ আবার কি কথা ছোট আন্টি? তুমি জানো আন্টির কত বয়স হয়েছে? মানে আমি বলতে চাইছি কি, আর কতবার ক্ষমা করবে মানুষটা? না শোনো না, বড় আন্টির তো আমার উপর অনেক আগে সব রাগ পড়ে গেছে। তাই জন্য দেখলে না, এই একটুখানি ঘুরে আসার মতো পানিশমেন্টটা দিল। ভালো আছে কিন্তু। ও না, শোন না, চ দেখে আসি দেবীটা কি করছে। হ্যাঁ, চ। আরে বাবা, আয়, চলো চলো। শেষটা একটু গন্ডগোল হয়ে গেল না? ঠিক ম্যানেজ করতে পারলে না। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমার ক্ষেত্রে কি হবে বলো তো? ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না। কি করবে বলো? আমার হাত থেকে তো তোমার মুক্তি নেই। আজ থেকে তুমি আর আমি খুব ভালো বন্ধু হব, রাজি? আরে অহনা, হ্যাঁ। মেয়েটা সারাদিন খুব ধকল গেছে, ওকে আর জ্বালাস না, ও বিশ্রামের ব্যবস্থা কর। জানো তো বৌদি, মা যখন থেকে দাদার কাছে শুনেছে না তোমার বিয়েতে কি কি কাণ্ড হয়েছে, কি সিচুয়েশনে দাদা তোমাকে বিয়ে করেছে, তখন থেকে কিন্তু মায়ের তোমার উপর একটু মায়াই পড়ে গেছে। হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। এ নাও, শাড়িটা নাও, পাল্টে নাও। নাও, ধরো নাও। ধরো ধরো।
আর শোনো, হাত মুখটা ধুয়ে নেবে কেমন? হ্যাঁ এসো ওই ওয়াশরুম ওদিকে এসো। না না, তোর বাথরুমে যাবার দরকার নেই। ও অহনার সাথে অহনার ঘরে শোবে, ওর বাথরুমেই যাক। মা, বৌদি আমার ঘরে থাকবে? কি মজা বৌদি, চলো চলো। মা, বলছি তুমি একটু দেখে নিও, হ্যাঁ, যে বৌদি তো আমার ঘরে থাকবে, তো সেই কারণে যদি কেউ আবার রেগে ঠেগে আমাকে অভিশাপ দিয়ে দেয়, তারপর দেখলাম হয়তো রাত দুপুরে খাট থেকে পড়ে আমার পা ঠাপে। চুপ 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 কর, কি ভুলভাল কথা বলছিস? আমি হঠাৎ তোকে অভিশাপ দিতে যাবো কেন? ইয়ার কি ফালতু কথা যত সব। আমি তো তোকে একবারও কিছু বলিনি রে দাদা। বাবা, এ তো ঠাকুর ঘরে কে, আমি তো ওগুলো খাইনি, সেই রকম ব্যাপার হয়ে গেল রে। আচ্ছা আচ্ছা, একটু চুপ কর তোরা। উফ, আরে বাবা, বিয়ের পরে কাল রাত্রি একসঙ্গে স্বামী স্ত্রী এক ঘরে শোয় না। এমনকি আজকে বরের বউয়ের মুখ দেখা উচিত নয়, বুঝেছিস? এই অহনা, ওকে নিয়ে যা তো, নিয়ে যা। উফ, আর তোদের নিয়ে আমি পারিও না বাবা। ये क्या हुआ, कैसे हुआ, क्यों हुआ, कब हुआ, ओ छोड़ो ये ना सोचो। মার কাকে বলে সেটা বলছো? মা, বাবা, মা, মা। কি করে তোর ছেলে? কত টাকা আয় করে যে আরেকটা মেয়ের দায়িত্ব ঘাড়ে করে বাড়িতে চলে এলো? ওই যে লোকগুলো পঞ্চেছিল, তার চেয়ে ঢের বেশি অন্যায় করেছে আমাদের বান্টি। বান্টি ভুলটা কি করে করলো? আচ্ছা, বিয়ে বাড়িতে কি একটা ব্যাচেলার ছেলে ছিল না যে ওকেই বিয়েটা, নাকি সবটাই মেঘলার হটকারিতার ফল? যাক, অ্যাটলিস্ট তুমি এই ব্যাপারটা রিয়েলাইজ করেছো। না হলে এই বাড়িতে আন্টি ছাড়া তো মেঘলার আসল রূপটা কেউ দেখতেই চায় না। তুমি? হ্যাঁ, আমি। দেখো বলুন, আমি জানি মেঘলার অ্যাক্টিভিটি তোমার বেশ পছন্দ। উপর উপর দিয়ে দেখতে গেলে তো মেঘলার এই কাণ্ড কারখানা বেশ ভালোই লাগে, মজাদার, সরল, সোজা। কিন্তু মেঘলার এই কাণ্ড কারখানার জন্য যেহেতু আমি সাফার করেছি, সেহেতু আমি জানি যে মেঘলা ইনোসেন্ট নয়। রবি, আমার একটা ব্রেন আছে, আর সেটাকে কাজে লাগিয়ে আমি ভাবতে জানি। বরুণ, আমি তোমাকে ইনসিস্ট করছি না, কিন্তু সত্যি তো এটাই। ছোট আন্টি এত ভালো, তাও বড় আন্টি আর মেঘলার এই ইগো ফাইটে সাফারার কে হয়? ছোট আন্টি। রবি, মেঘলা আমার মাকে যথেষ্ট রেসপেক্ট করে। তার নমুনা তো আমরা দেখতেই পেলাম। মেঘলা না হয় হঠাৎ করে এই বাড়িতে কোণে সেজে ঢুকে পড়েছিল বড় আন্টিকে সাহায্য করার জন্য, কিন্তু মেঘলা ছোট আন্টিকে না জানিয়ে বান্টির বিয়েটা দিল কাকে সাহায্য করার জন্য? কষ্টটা কে পেল? ছোট আন্টি তো। রবি, আমি এইসব প্রসঙ্গে তোমার সঙ্গে আলোচনা করতে চাই না, সো প্লিজ। বরুণ, এতক্ষণ কিন্তু তুমি নিজের সাথে এইসব নিয়েই কথা বলছিলে। একবার ভেবে দেখো বরুণ, বড় আন্টি কিন্তু মেঘলাকে এত সহজে মেনে নেয়নি যতটা সহজে দেবীকে মেনে নিয়েছে। দেবীর বৌভাত নিয়ম মেনে, আর মেঘলার সময় তো বৌভাত দেওয়ার ইচ্ছাই ছিল না। তার মানে এইটাই দাঁড়ালো যে নিজের গায়ে যখন জ্বালাটা ধরলো তখন বড় আন্টি অপরপক্ষকে ঠিক শাস্তি দিল, আর ছোট আন্টির দুঃখ কষ্ট তার কোনো মূল্য নেই। বান্টি আর ওর বউকে সাদরে এই বাড়িতে মেনে নেওয়া হলো। কি বলতে চাইছো তুমি? আর কেনই বা আমার সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা করছো? বরুণ, দেখো, আমি তো বাইরের লোক, আমি শুধু তোমাদের চোখে আঙুল দিয়ে এই পুরো ব্যাপারটা মনে করিয়ে দিতে পারি। বাকিটা তো তোমাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে, তাই না? একই ফ্যামিলির মেম্বার হয়ে সমস্ত অন্যায়, সমস্ত অবিচার শুধু তোমাদের সাথে। তোমাদের ব্যাপারে সমস্ত ডিসিশন বড় আন্টি নিজে নেয়, আর ডিসিশনগুলো নেওয়ার আগে একবার ছোট আঙ্কেল বা ছোট আন্টিকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না। দেখো, এই ব্যাপারগুলো যদি তোমরা না বোঝো তাহলে আমার আর কিছু বলার নেই। বান্টি তো মেঘলার কথায় ওঠে আর বসে, কিন্তু তুমি তো ইন্ডিপেন্ডেন্টলি ভাবো বরুণ। দেখো, আমার কথা তোমাকে শুনতে হবে না, কিন্তু ছোট আন্টির কথা ভেবে একটা স্ট্যান্ড তো নাও। টাকা পয়সা সম্পর্ক সব দিক দিয়ে এই বাড়ির ছোট তরফই বারবার ফাঁকিতে পড়ে। বারবার ঠকতে ভালো লাগে তো বরুণ?
ঠকতে কার ভালো লাগে রুবি? এই সংসারের শান্তি চেয়ে আমার মা মুখ বুজে সবকিছু সহ্য করে নিয়েছে। তাহলে তোমার মায়ের হয়ে তুমি রিভোল্টটা করো এবার। কি করতে বলছো তুমি? বলবো, সব বলবো। আই উইল হেল্প ইউ আউট রুবি। তুমি আমাকে হেল্প করবে? কেন? সে অনেক কথা, তবে এইখানে বলা যাবে না। দিওয়ালিরও তো কান আছে বরুণ। তুমি যদি চাও আমরা বাইরে কোথাও মিট করতে পারি, তখনই না হয় সব কথা বলবো। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা। আসছে। অসন্ধি, কোথায় গেলি রে? আয় না, আজ অপেক্ষা করতে পারছি না। অসন্ধি, সারাটা জীবন তুমি সংসার করে গেলে, কখনো নিজের কথা ভাবলে না। একটা বারো ভাবলে না আমার কথা? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? কার কাছে যাব আমি? তুমি কোথায় খুঁজবো? আমি কোথায় খুঁজবো? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। বলো না, তুমি বলো না, আমি তোমায় কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো? তুমি বলো, আমি তোমায় কোথায় খুঁজবো? আপনি এখনো আছেন স্যার? হ্যাঁ, থাকতে তো হবেই। ওনাকে এই সিরিয়াস কন্ডিশনে একা ফেলে রেখে তো আর চলে যেতে পারি না। সেই আপনি যখন প্রথম ওনাকে নার্সিংহোমে নিয়ে আসলেন তখনই ওনার যা জ্ঞান ছিল, তারপর থেকে তো দেখতেই পাচ্ছেন পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল, আর মাথার চোটটাও বেশ সিরিয়াস। দেখা যাক সেকেন্ড স্ক্যান রিপোর্টে কি আসে। আচ্ছা, ওনার পায়ের অপারেশন যেটা হলো সেটার ব্যাপারে ডাক্তাররা কি বলছেন? এখনই সেভাবে বুঝেছি। আচ্ছা, আপনি আমাকে একটা ফেভার করতে পারবেন? কি? না মানে ওনার বাড়িতে তো একটা খবর দেওয়া দরকার। কোনো অ্যাড্রেস যদি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন আমার সাথে। আচ্ছা। বলছিলাম কাকুমণি, ভোলাকে একটা ফোন করে দিই। কাল সকালে মেনু নিয়ে মোটামুটি যা আলোচনা হবে, যা ঠিক হবে ওকে বলে দিলে ও সেটা নিয়ে চলে আসবে। এই অগ্নি, কালকে আমাকে কিছু টাকা দিও তো, আমি না দেবীর জন্য কিছু কেনাকাটা করতে যাবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সে দিয়ে দেবো। কিন্তু মিষ্টি নিয়ে কি করা যাবে? মিষ্টিটা নিয়ে তো ভাবতে হবে। এই তো, কি গো শুনছো তো? রাগে আমার গা একেবারে রেডি করছে। আচ্ছা, যে কারণেই হোক বাড়ির বড়দের অনুমতি না নিয়ে বান্টি এরকম বিয়েটা করে ফেললো।
আর ঠাকুরপোকে দেখো, কোনো তাপও নেই উত্তাপও নেই। দিব্যি ছেলের বউ ভাতের আয়োজনে তিনি মেতে আছেন। এই কি, তুমি হাসছো কি? আচ্ছা তোমরা সব কি গো? আমি না থাকলে তোমরা কি ছেলেপুলেগুলোকে একটুও শাসন করতে না? দম্মের নামে ছেড়ে দিতে? না না না, ছাড়বো না ছাড়বো না, সে কথা নয় আয়ুষী। যত তাড়াতাড়ি করেই হোক না কেন, পান্টি আমার ভাই, আর এটা ওর বিয়ের রিসেপশন। এই রিসেপশনে আমি কোনো ত্রুটি রাখবো না। তাহলে ফুল দিয়ে সাজানো নিয়ে এত কথা হচ্ছে কেন অগ্নি? আয়ুষীমা শোনো, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে দেখো, বৌদি ওই আমাদের ওই ভান্টির বউ ভাতে পারমিশনটা দিয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি এটাও বলে রেখেছে যে এই ব্যাপারটা যেন খুব বেশি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী জানতে না পারে। বুঝতে তো পারছো, মানে ফুল দিয়ে সাজানোর আগে বৌদির সঙ্গে একবার কথা বলে নেওয়া দরকার। হ্যাঁ আচ্ছা, এভাবে কি কথা বলা যায়? তুমি এক প্রান্তে আমি এক প্রান্তে। ছেলে মেয়েগুলো তো সব লায়ক হয়ে উঠেছে, অথচ তুমি বাড়ির কর্তা হয়ে কিছুই করতে পারছো না। তাহলে সব অ্যারেঞ্জমেন্ট আমরা মোটামুটি ঠিক করে নিয়েছি, এখন আর ওটা এই দাদা ভাই শোন না, বলছিলাম যে মানে ওই আরে বল, এখন তো তোর বলার সময়। তোর বউ ভাতের সব আয়োজন নিয়ে কথাবার্তা চলছিল। যাক, আমরা ক্যাটারিং এর সঙ্গে কথা বলে নিয়েছি, ওটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। তুই শুধু এখন দেবীর সেবা যত্ন করবি, ওর খোঁজ খবর নিবি। মানে ও এখন কেমন আছে? কেমন আছে খোঁজ খবর নিতে যাবো ওই ঘরে। হ্যাঁ, ওখানে যাবো আর বিতাড়িত হবো আর কি। বিতাড়িত মানে? ওই দেখো, আবার মানে জিজ্ঞেস করছো? আরে ওই কাল রাত না কি রাত বলে, ওর চক্করে তো আমার ওই ঘরে এখন নো এন্ট্রি হয়ে গেছে। সেটা ওই তোর শুকনো মুখ দেখেই আমাদের আগের থেকেই গেস করা উচিত ছিল। কিন্তু দাদা ভাই এভাবে আমায় উত্তেজিত করবি না, রাগাবি না, কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। এই তুমি ওকে এভাবে রাগাচ্ছ কেন বলো তো? একই ছেলেটা দেখছো বিয়ের পর থেকে বউয়ের সঙ্গে ভালো করে গল্প পর্যন্ত করতে পারিনি, তার উপরে তুমি করে তুমিও এগুলো ভালো লাগছে না আমার একটু। হ্যাঁ দাদা, আমিও মেনেই নিলাম, বুঝলে। মানে ছেলেটা একটা ওই বামুনের মেয়েকে উদ্ধার করেছে, সেইটা ভেবেই আর কি। তবে আর কি, ছেলেকে আর বউকে মাথায় তুলে নাচো। এইসব নাচানাচি পরে হবে। তোর পায়জামা পাঞ্জাবি কেনার জন্য তোর বৌদির সাথে একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে বৌদি, শোনো শোনো, বলছিলাম যে দেখো, মানে যা শুনলাম, মানে খুব একটা কাউকে তো ডাকা হচ্ছে না। আমার না মানে দুটো বন্ধু যদি না, কারুকে ডাকতে হবে না। এমন কোনো গর্বের কাজ তুমি করনি যে জনে জনে লোকজন ডেকে তাদের জানাতে হবে। ওই গুটি কয়েক আত্মীয় স্বজনকে খবর দিলেই হবে। ঠাকুরপো, আত্মীয় স্বজনদের মধ্যে আয়ুষীর বাড়ির কেউই তো নেই কলকাতায়, তবে ওর মামার বাড়িতে একটা খবর দিতে হবে। অনেকদিন উর্মিটারও কোনো খবর পাইনি, এই ফাঁকে ওরও খবর নেওয়া হবে। মা, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আমিই ফোন করে। না, বিয়ে বাড়ি বলে কথা, মনতোষ বাবুদের আমি যদি নিজে ফোন না করি খারাপ দেখায়। যা করার আমি করব। ইস, তাও বুঝতাম যদি চলে যাওয়ার সময় আমার হাত ধরে একটু আটকাতে পারতে। তা পারে না, শুধু একলা ঘরে মুখ গুজে কাঁদে। হিরো না জিরো? ছেড়ে দাও, কোথাও যাবে না। ছেড়ে দাও মেঘলাকে, মেঘলা কোথাও যাবে না। আমি ওকে কোথাও যেতে দেবো না। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মেঘলা, না না, মেঘলা তো চলে গেছে। আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি, কিন্তু মেঘলা, তুমি সত্যি ফিরে এসছো? চলেই গিয়েছিলাম, তারপরে ভাবলাম আমার হাজবেন্ডটা একটু ইমোশনাল, মন্দ না, তাই ভাবলাম চলো অ্যাডজাস্ট করে নেবো, তাই ফিরে এলাম। থ্যাঙ্কস মেঘলা,
থ্যাঙ্কস। আমি আর তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও না। I love you. I really love you.